নতুন ব্রিজ ফেলে এভাবেই কাদা পানি মারিয়ে চলাচল করেন গ্রামের মানুষ। আমরা বুড়ো মানে চলতারি না, গুরুগারা কেমন চলবে? সিরিয়াস রোগী যে যাবে, এটার কোনো প্রসেসিং আছে? বাচ্চারা যে স্কুলে যাবে তাদের কোনো রাস্তার কোনো বিকল্প রাস্তা নাই। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ২৭,৮০,০০০ টাকা ব্যয়ে খালের ওপর একটি সেতু নির্মাণ করা হয়। সেতুর কাজ শেষ করে সংযোগ না করেই ঠিকাদার পালিয়ে গেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। গাড়ি ঘোড়া চলা তো একেবারে টোটাল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এই কালভার্টটার জন্য। তো তাদের সাথে লেনদেনও ছিল, তারা লেনদেন না করে তাদের সাথে চলে গেছে। এই কালভার্ট যে করে গেছে, এখন আমাদের অতি তাড়াতাড়ি আমাদের এই যাতায়াতের পথটা সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করে গেল। এমনকি ঠিকাদারি কাজে নিয়োজিত স্থানীয় শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। আমার এখানে কাছে কিছু পোলাপানে কাজ করছে, টাকাও দিয়ে যায় নাই। গর্ভবতী মহিলারা হারা খেয়েছে জাগাইতে মহিলারা কাপড় একটু জাগাই আসতে পারে, কত সমস্যা হিন্দে পানি কেজিলে পানি জোরে বেড়াতে আডুর উপরে উঠতে যায়, তোর মহিলারা যাওয়ানি কোনো সম্ভব না। খুব অসুবিধা আছে, মাদ্রাসা আছে, ছাত্র অত কেউই যাইতে পারে না, চলাচলতি মহিলারাও যাইতে পারে না, খুব কষ্ট হয়। পটুয়াখালীর মহিপুর থানার ইউসুফপুর গ্রামের সাধারণ মানুষ ও কৃষকদের যোগাযোগের জন্য নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে অকেজো হয়ে আছে এই নতুন সেতু। ব্রিজের রাস্তা করে দিলে ভালো হয়, আমরা মাদ্রাসায় যেতে পারি না, আমাদের এই কাটা ছেড়ে যেতে কষ্ট হয়, এখান থেকে মাটি দিয়ে দিলে তো খুব ভালো হতো। এদিকে দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দেন কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম। হ্যাঁ, আমাদের এটা ত্রাণ মন্ত্রণালয়ের কাজ, সেটা কাজ তো চলমান রয়েছে, কাজের প্রায় কমপ্লিট হয়ে গেছে, শুধু এপ্রোজড বাকি আছে। এটা রিসেন্টলি আমরা সম্ভবত এই মাসে দিয়ে দিব কমপ্লিট করে। নাইমুল হাসিব, কালবেলা।